হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। তালের সিজনে তো সবাই তালের বড়া খেয়েই থাকে, তবে এবার তালের বড়ার সাথে সাথে এইভাবে তালের পাটিসাপটাও বানিয়ে দেখুন। এটা এতটাই দারুণ লাগে খেতে, আর এতটাই সফট আর নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একবার শুধু বানিয়ে দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো তালের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো, সাথে একই কাপের মাপে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। এতে পাটিসাপটাগুলো অনেক বেশি সফট হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দেব 1/4 কাপ পরিমাণে চিনি, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে তালের পাল্প, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে দুধ। আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করলাম। আপনারা চাইলে এখানে জল দিয়েও কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে পারেন। তবে কি, দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে টেস্টটা ভালো আসবে আর খেতেও দারুণ হবে। আর কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম রেখেছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। খুব বেশি পাতলা হলে কিন্তু পাটিসাপটাগুলো ওঠাতে আবার অসুবিধে হবে। এবারে পাটিসাপটাগুলোকে ভাজার জন্য একটা ননস্টিকের প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে নেব। কিছুক্ষণ বাদে যখন দেখবেন এটা উপর থেকে শুকিয়ে আসবে আর সাইড থেকেও ছাড়তে শুরু করে দিয়েছে, তখন ওর মধ্যে পুর হিসেবে দিয়ে দিলাম তালের ক্ষীর, যেটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর এটাকে ভাজ করে নিলেই কিন্তু পাটিসাপটা আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক এরকমভাবেই আমি বাকি পাটিসাপটাগুলোকেও তৈরি করে নেব। আর ব্যাটারটাও ঠিক এরকমভাবেই বানাবেন, দেখবেন সমস্ত পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে আসছে প্যান থেকে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের তালের পাটিসাপটা। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে পাটিসাপটাগুলোর, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর পাটিসাপটাগুলো দেখুন কতটা সফট হয়েছে, একদম মুখে দিতেই মিলিয়ে যাবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।